কাজ করে না কেন? যে কোয়ারির ফ্রেমওয়ার্ক কথা বুঝতে পারছেন? যে কোয়ারির ফ্রেমওয়ার্ক, যে কোয়ারি ইউআই। একটু যদি নিচের দিকে যান বা এখানে ডাউনলোডে ক্লিক করেন, এখানে অনেক অনেক লাইব্রেরি আছে। এই আপনার লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক আছে যে কোয়ারির। তার মধ্যে থেকে একটা হচ্ছে অ্যাঙ্গুলার জেস। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যাঙ্গুলার জেস। আচ্ছা, ম্যাক্সিমাম জিনিসগুলোর সিস্টেম একই রকম। ফার্স্ট ডাউনলোড দিতে হবে, ডাউনলোড দিয়ে লিঙ্ক করাতে হবে, লিঙ্ক করার পর ডকুমেন্টেশন দেখে দেখে কাজ করতে হবে। তারপরে আসতে হচ্ছে আপনার অ্যাঙ্গুলার মেটেরিয়াল, তারপরে আসতে হচ্ছে আপনার ডোজো, এক্সকোর, হ্যামারজেস, তারপরে আসতে হচ্ছে আপনার যে কোয়ারি মোবাইল। এটা মোবাইলের জন্য অনলি ইউজ করা হয়। যে কোয়ারি ইউআই, এটার কাজ আমরা দেখবো, যে কোয়ারি ইউআই.com। এখানে বেশি কিছু দেখাবো না, অল্প কিছু দেখাবো। আচ্ছা, এটা দিয়ে কাজ করতে হয় কেমনে? ফার্স্টেই আপনার কি করবেন, ডাউনলোড দেবেন স্টেবলটা। এই ভার্সনটা ডাউনলোড দিবেন, দেওয়ার পর এইগুলাকে লিঙ্ক করতে হবে। কথা বোঝা গেছে? একটা ফোল্ডার বানান, নাম দেন হচ্ছে যে কোয়ারি ইউআই। এর মধ্যে একটা ফাইল বানালাম, index.html। আরেকটা ফাইল বানালাম হচ্ছে style.css। যেটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন। এটা অনেক মজার, হ্যাঁ, কিছু কিছু ইফেক্ট আছে এখানে, খুবই মজার, ভালো লাগবে। এখানে গিয়ে লেখেন যে কোয়ারি। এটা যেহেতু যে কোয়ারি ফ্রেমওয়ার্ক, অবশ্যই কি করতে হবে, আমাদের যে কোয়ারি ফাইলটা লিঙ্ক করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে যে কোয়ারিটাকে লিঙ্ক করতে হবে। এখানে লিখতে হবে কি, এসআরসি। ভুলে এই স্ল্যাশ লেখা রাখেন, হ্যাঁ, কোড ডট jQuery.com স্ল্যাশ jQuery -1.11.3.min.js। এর মধ্যে গিয়ে লিখবো, যদি আমাদের স্ক্রিপ্ট লেখা লাগে, ফাইল ইচ্ছা করলে আলাদা এক্সটার্নাল কোনো ফাইল লিঙ্ক নিতে পারি আমরা। এখানে গিয়ে কী করতে হবে, ফার্স্ট লিখতে হবে হচ্ছে ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, $, যে করি হচ্ছে $, দিয়ে ডকুমেন্ট ডট রেডি। এখানে লিখতে হবে হচ্ছে, আচ্ছা ফার্স্টে আমি এখানে একটা কাজ করি, একটা ফাইল নিলাম, একটা ডিপ নিলাম, নাম দিলাম ধরেন বক্স। এখানে গিয়ে যদি লিঙ্ক করাই, সাপোজ দিলাম ডট বক্স, এরকম দেখা যাবে নাকি? এটাকে কি নাড়ানো চালানো যায়? নাড়ানো চালানো যায়? নাড়ানো চালানো যায়? নাড়ানো চালানো যায় না। এটা নাড়ানো চালানো করার জন্য আমাদের অবশ্যই লিঙ্ক রাখতে হবে। এই যে কোয়ারি ইউআই এর কিছু ফাইল দেখলাম আমরা, এই যে এখান থেকে এই ফাইলগুলোকে লিঙ্ক করতে হবে, তাহলে আমরা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবো। তো সেজন্য
জেএস নামে একটা ফোল্ডার নেন, আর একটা ফোল্ডার নেন সিএসএস নামে, নিয়ে আমাদের সিএসএস এর ফাইলগুলো যে আছে এই ফাইলগুলো রাখতে হবে হচ্ছে, যেমন এইটা আছে, এটা হচ্ছে মিনি ফাইল, এটা লাগবে আমাদের, এটা লাগবে না, লাগবে হচ্ছে এইটা লাগবে না, লাগবে হচ্ছে এইটা। এই তিনটা ফাইল এখানে দিয়ে দিলাম এবং লিঙ্ক করাবো, লিঙ্ক করা ফেলে একবারে সিএসএস ফোল্ডারের মধ্যে কি এটা বসায় দেন, তারপর এটা বসায় দেন, আচ্ছা। তারপর জেএস এর মধ্যে কি আমরা এখানে দেখেন দুইটা ফাইল আছে যে করি, তার মধ্যে এটা বসায় দেবো, তাই না? এটাকে অবশ্যই যে করে নিচে বসাতে হবে আমাদের, এটার পরে, বুঝছেন? এটা কার পরে? জেএস এর পরে, জেএস এর মধ্যে। এটা পাইছে কিনা? পাইছে। ঘটনা হচ্ছে কি, এই স্রেপ দিলেও পায়, এই স্রেপ দিলে লিঙ্ক পায়, কারণ সিএসএস এর মতো পায়, তখন আর কাজ করে না। আচ্ছা আমি চাচ্ছি, হ্যাঁ আমরা চাচ্ছি এটাকে সরাবো, টার্মদের সাথে সরানো যায়, সেজন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট এখানে যাবেন, গিয়ে ফাইলটাকে ধরবেন, ধরার নাম কেমন ধরবো? ডট বক্স, আর এখানে লিখবেন ডট ডিআরএ ডবল জেবিএলই ড্রাগেবল, এই কথাটা লিখলেই সরানো যাবে। দেখেন রিলোড দেওয়ার সময় কাজ ধরছি তো, এই জন্য কাজ করছিল না, দেখছেন? হ্যাঁ যে কোনো জায়গায়, ইচ্ছা করলে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে। আবার এর মধ্যে এক্সট্রা ফ্যাসিলিটি আপনি অ্যাড করতে পারবেন, সাপোজ এখানে অ্যাড করতে পারবেন এভাবে বলে যে AXIS এক্সিস, এখানে যদি বলে দেন এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর নড়াচড়া করবে, এটা অনলি এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ওয়াই দেখলে ওয়াই অক্ষ বরাবর যাবে। যখন ধরবেন তখন চাচ্ছেন মাউসের সিস্টেম চেঞ্জ করতে, এখানে দিয়ে দেবেন CURSOR কার্সর, তাহলে দিয়ে দিলেন মুভ, হচ্ছে। আচ্ছা অনেক কিছু করা যাবে। আচ্ছা এই কাজগুলো কোথায় করা আছে? এই যে এখানে করা আছে ড্রাগেবল, দেখছেন? ড্রাগেবলের মধ্যে বলে দেওয়া আছে, দেখেন কেমনে ইউজ করতে হবে, সেজন্য সোর্স কোডও দিয়ে দেওয়া আছে এখানে, বোঝা গেছে? আচ্ছা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ড্রপেবল। ড্রপেবল কি? ড্রাগ করার পর কিছু একটা ঘটবে, ড্রাগ করার পর কি হবে? কিছু একটা ঘটবে। এটা কেমনে করা যায়? সাপোজ একটা ড্রাগেবল করাই আছে, আপনি একটা বক্স নেন, সাপোজ দিলাম আমরা বক্স 2, এটা সব কিছু ঠিকই রাখেন, একটু বড় করে দিই, আমরা দিলাম ধরেন 400 করে দিলাম, রেড না দিয়ে দিলাম গ্রিন, এরকম থাকবে। যখন এটার উপর নিয়ে যাবো তখন কিছু একটা ঘটবে, সেজন্য আমাদের অবশ্যই সেম করেই করতে হবে। বাট এটা হবে কি, এটা হবে বক্স 2টা হবে কি DRO ডবল PABLE ড্রপেবল, কথা বুঝতে পারছেন? আর এখানে এরকম হবে, হওয়ার পর এখানে কি করতে হবে? বলতে হবে যখন ড্রপ হবে, ড্রপ হওয়ার পর কী হবে? একটা ফাংশন আউটপুট হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে ধরেন দিয়ে দিলাম যা ইচ্ছা তাই দেওয়া যাবে, সমস্যা নেই। আপনি এর মধ্যে দিয়ে দিলেন ধরেন অ্যালার্ট, ধরেন এখানে লেখা হচ্ছে বস কাজ হয়েছে, ঠিক আছে? কি একটা অ্যালার্ট হবে, কি কাজ হয়েছে? এবং সাথে সঙ্গে পাশাপাশি ধরেন আপনার $, বডি হচ্ছে CSS, এখন .css দিতে হবে, ব্যাকগ্রাউন্ড হবে ধরেন ব্ল্যাক,
কাজ হওয়ার সঙ্গে সঙ্গে এটা হবে, হয়েছে যখন ওকে করবো তখন কালো হয়ে যাবে। কারণ পরে এই জন্যই হচ্ছে, কারণ এটা পরে দেওয়া আছে। আপনি যদি এটা আগে করে দিতেন, আগে কালো হতো, তারপরে ওটা আসতো কালো, তারপরে এটা আসছে। দেখছেন, এটা হচ্ছে ড্রপেবল। এই ড্রপেবলের বিভিন্ন জিনিসপত্র আছে। আপনারা এক একটা করে আইটেমে যাবেন, গিয়ে ভিউ সোর্স দেখে সিস্টেমগুলো দেখবেন যে আসলে কেমনে কেমনে করতে হয়। আচ্ছা, একটা হচ্ছে রিসাইজেবল। রিসাইজেবল কি? এটা রিসাইজ করা যায়, রিসাইজ করা যায়। ধরেন কি হবে, বক্সটা হবে কি RESIZABLE, রিসাইজেবল। তখন বক্সটাকে কি করা যাবে, লম্বা করা যাবে টেনে। কি বড় করা যাচ্ছে? এই কাজগুলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যেত, যে করে দিয়ে করা যেত, অনেক কষ্ট হতো, বাট এটা দিয়ে অনেক ইজিলি করা যাচ্ছে। কথা বুঝছেন? আচ্ছা, বাট এখানে দেখেন, এখানে আইটেম দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে, দেখছেন? এখানে আইকনটা আছে, আইকনটা এই কারণেই আসছে কারণ এর মধ্যে সরি এর মধ্যে একটা ইমেজেস ফোল্ডার ছিল, দেখছেন? ফোল্ডারটা নিয়ে আসেন, এখন ঠিকই দেখা যাবে। আসছে এখন? আসছে? আচ্ছা, এখন আপনি যদি এর মধ্যে দিয়ে দেন, অ্যানিমেট ট্রু, অ্যানিমেট ট্রু, তাহলে অ্যানিমেট হবে। আমার কথা ছোট হচ্ছে, দেখছেন? আচ্ছা, এগুলো দেওয়া আছে সব কিছু। আবার আপনার ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ করা যায়। ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ, এর বেশি বড় হবে না, এর বেশি বড় হবে না, এর চেয়ে ছোটো হবে না। কেমনে করতে হয় এখানে বলে দিচ্ছে অলরেডি, দেখছেন? রিসাইজেবলের মধ্যে এইগুলো জিনিসগুলো ইউজ করছে এবং একটা হাইট উইথ দিয়ে দিচ্ছে। আচ্ছা, সিলেক্টেবল, এরকম সিলেক্ট করা যায়, ঠিক আছে? এগুলো কেমনে করবেন? সাপোজ বক্সই রাখেন, বা বক্স না রেখে এখানে কাজ করেন, ইউএল রাখেন, অনেকগুলো লিস্ট থাকবে। কাজ করি বক্সকে বক্সের মার্জিন 0, প্যাডিং 0 করলাম। তারপর এটা লিস্ট স্টাইল, নান করলাম। বক্সের মধ্যে যে এলআই আছে, এটা হবে আপনার বর্ডার ধরেন দিয়ে দিলাম, বর্ডার 2-3 পিক্সেল গ্রিন। এটা প্যাডিং দেন, একটা প্যাডিং 10 পিক্সেল, বুঝছে? আচ্ছা, 10 পিক্সেল থাক। আর এটা কাজ, এটা একটা উইথ দিয়ে দেন, উইথ সাপোজ 50%। আচ্ছা, দেওয়া থাকলে সমস্যা নেই। কি ঠিক আছে? এখন এটা চলে আসছে কি কারণে? কারণ রিসাইজেবল করা আছে, রিসাইজেবল করা আছে, সমস্যা নেই। এখন যাচ্ছি, এটার অনেক অনেক হবে, অনেক অনেক বক্স যদি হয়। আর আমরা অবশ্যই এখানে এলের মধ্যে মার্জিন দেবো উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 0, বুঝছেন? যাতে একটু স্পেস চলে আসে। আছে? এখন আমি যাচ্ছি এখানে সিলেক্টেবল হয়, সিলেক্টেবল যাতে করা যায়, সিলেক্ট করা যায়। সেজন্য কী করা যাবে? বক্সটাকে ধরছেন, ধরার পর এখানে বলে দেন ACLEC সিলেক্ট TABLE, সিলেক্টেবল, বুঝছেন?
কাজ হয়, আসলে কাজ হচ্ছে। একটু ইনস্পেক্ট 11 করেন, দেখেন বক্সের মধ্যে ইউআই সিলেক্টেবল এগুলো কি ছিল আসলে? নর্মালি ছিল, এই ক্লাসগুলো নাই, বাট এগুলো চলে আসছে। যখন এখানে সিলেক্ট করা যাচ্ছে তখন একটা ক্লাস অ্যাড হচ্ছে ইউআই সিলেক্টিং, এমনি বোঝা যাচ্ছে, সমস্যা নেই। যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন দেখেন লেখা আসছে কি ইউআই সিলেক্টেড। আমরা একটা কাজ করতে পারি না, এটাকে ধরে একটা সিএসএস লিখতেই পারি। যখন ইউআই সিলেক্টেড হবে তখন ব্যাকগ্রাউন্ড হবে ধরেন অরেঞ্জ, ঠিক আছে। আবার যখন সিলেক্টিং হবে তখন ধরেন অন্য কালার যদি দিতে চান আপনি, সিলেক্টিং ব্যাকগ্রাউন্ড ব্লু। কি ঠিক আছে? যখন সিলেক্টিং মানে সিলেক্ট অবস্থায় আছে তখন ব্লু কালার, সিলেক্ট দিচ্ছি তখন সিলেক্টেড হয়ে যাচ্ছে তখন এই কালার। কি বুঝছেন? এটাকে আবার শর্টেবল করা যায়, দেখেন শর্টেবল করা যায়। শর্টেবল কি? উপর থেকে নিচে নামায় নিয়ে আসা যায়। যদি আপনি এখানে লিখে দেন দিস ইজ টু 3 4 5 6 7 8 9, তাই তো? এ হচ্ছে অবস্থা। এরকম নিচে নিচে আছে, তো আমরা একটা কাজ করতে পারি। আমি চাচ্ছি এগুলাকে নিচে নামায় নিয়ে আসতে পারবো। আচ্ছা, একটা কাজ করেন, এখানে একটু প্যাডিংটা কমায় দেন। চাচ্ছি এগুলাকে কি করবো যাতে টান দিয়ে নিচে নিয়ে আসা যায়, সেজন্য এখানে বলে দেন SORTING সর্টিং, নাকি শর্টেবল? আচ্ছা, SORTABLE শর্টেবল, তাহলে শর্টেবল হয়ে যাবে। কি হয় কি বুঝছেন? আমরা নিচে নিচে নিয়ে আসতে পারছি। এই কাজগুলো এখানে দেখাইছে, দেখছেন? ঘটনা হচ্ছে কি, এখানে যেগুলো দেখানো হচ্ছে এখান থেকে শুরু করে এই কয়েকটা, এগুলার ইউজ কখনই ওয়েবসাইটে আপনারা খুঁজে পাবেন না। এগুলোর ইউজ কোথায় নাই? ওয়েবসাইটে নাই। এগুলোর ম্যাক্সিমাম জিনিসের ইউজ আছে হচ্ছে বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশনে। ওয়েব অ্যাপ্লিকেশন মানে ওয়েবসাইট, ওয়েব বেস যে সমস্ত সফটওয়্যার আছে এগুলোতে ইউজ আছে। কথা বুঝতে পারছেন? এগুলোর ইউজ আছে ওয়েবসাইটে। এখান থেকে 3-4টা আছে যেগুলো খুবই লাগে, ওয়েবসাইটে অনেক ইউজ আছে। যেমন তার মধ্যে একটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন বলতে যে এগুলা দেখছেন ওয়েবসাইটে কখন, এগুলো লাগে ওয়েবসাইটে। ধরেন আমরা একটা ডিপ নিলাম, নাম দিলাম আমাদের বক্স। এখানে একটা টাইটেল দেন H2, নাম দিলাম ওয়েব ডিজাইন। কি আপনাদের কি বিরক্ত লাগছে খুব? হ্যাঁ, খুব বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে লিখে রেখে দিই। হাসেন কেন? ওয়েব ডিজাইন, সরি, এখানে লিখে দেন ওয়েব ডেভেলপমেন্ট। এখানে দিলাম গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন এরকম থাকলো, তাই তো? আপনি চাচ্ছেন এই জিনিসটাকে এরকম আসছে, তাই না? আপনি যদি এখানে বলেন যে আমাদের যে বক্সটা আছে, বক্স, আমাদের বক্সটা হবে অ্যাকর্ডিয়ন, ACCORDION অ্যাকর্ডিয়ন, তাহলে ওইরকম হয়ে যাবে। শেষ? কি
কি বুঝছেন? এখন ঘটনা হচ্ছে কি, এটার আপনি যদি উইড অনেক বাড়ায় দেন, একটা যদি অনেক কমায় দেন, যেটা সবচেয়ে বেশি সে হাইটে পাবে সবারই, ঠিক আছে? সেজন্য একটা কাজ করা যায়। আর আরেকটা জিনিস, সবগুলো হাইড করা যাচ্ছে না। সবগুলো কি হাইড করা যাচ্ছে? সবগুলো হাইড করার জন্য এখানে বলে দিতে হবে আপনাকে যে, আচ্ছা কি আমরা দেখে আসি একটু, কলাপসিবল ট্রু, হ্যাঁ, ট্রু, তাহলে সবগুলো কলাপস করা যাবে। করা যায়। আপনি ইচ্ছা করলে এগুলোর ব্যাকগ্রাউন্ড বা কালার চেঞ্জ করতে পারবেন। ওই যে এখান থেকে ধরবেন সিএসএসটাকে, ধরে সিএসএস যান, এখানে কালার আছে না, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে গিয়ে লিখে দেন রেড। কি আসে নাই? আচ্ছা সেভ করে নেই, কি হয়েছে? পারা যাবে। আবার সবগুলোর হাইট অটো অটো আপনি চাচ্ছেন যে যেটার হাইট যতটুকু ঠিক ততটুকুই পাবে, সেজন্য এখানে দেখেন সিস্টেম আছে, ফিল স্পেস না, এটা হাইট স্টাইল কন্টেন্ট লিখে দিলে চলে আসে এটা। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট অনুসারে হাইট হবে। কমা দেন, দিয়ে এখানে বসাই দেন হাইট স্টাইল কন্টেন্ট। এটার হাইট এতটুকুর জন্য কন্টেন্ট এতটুকু, এটার হাইট এতটুকুর জন্য কন্টেন্ট এতটুকু, দেখছেন কি ঠিক আছে না? এটাকে তো ছোট করাই যাবে, বড় করাই যাবে, ভিতরের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা যাবে ইচ্ছা করলে। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি বাটন আমাদের এটা লাগবে না, এটা লাগবে না, ডেট পিকারটা লাগে অনেক সময়। ডেট পিকার বলতে কি, সাপোজ এখানে একটা ইনপুট নিয়েছেন আপনি, টাইপ টেক্সট, এখানে ধরেন ক্লাস দিলেন একটা, বোম টম ফুটে নাকি? জঙ্গি টঙ্গি আবার বোম ফুটাচ্ছে না তো? আচ্ছা এখানে দিয়ে দেন যে ডেট, ঠিক আছে? এখন এখানে গিয়ে লেখেন ডট, যে আপনার ডট ডেট অর্থাৎ ইনপুটটা, তাই না? এখানে কি হবে, ডেট PICKER, ডেট পিকার, অটোমেটিক্যালি ডেট পিকারের জন্য চলে আসবে কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, কিছু তো নেই। আচ্ছা ওটা তো বাদ দিচ্ছি আমরা এগুলো। আসছে না, এখানে ক্লিক করেন, আছে সব কিছু। এগুলো অনেক ওয়েবসাইটে থাকে। আপনি ইচ্ছা করলে এটাকে অ্যানিমেশন দিতে পারবেন। অ্যানিমেশন কেমন দিবেন? অ্যানিমেশন দেখেন, অ্যানিমেশনে যাওয়ার পর এখানে দেখেন কি লিখতে হবে, লিখতে হবে শো অ্যানিম। আপনি এখানে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেন, এখানে লিখে দেন শো অ্যানিম, অবশ্যই এখানে কোটেশন দেন, তাহলে ভালো হবে আর কি। এখন এখানে লিখে দেন DROP, ড্রপ। এটা মানে আকাশে মেঘ মেঘ এই হচ্ছে না? আচ্ছা এখানে দেখেন বাউন্স না, ঢাকাতে তো আতশবাজি ফোটানো তো এখন তো। আচ্ছা দেখেন ঝাঁকি, হ্যাঁ এরকম এরকম অনেক, এরকম অনেক কিছু দেওয়া যায়, ফ্লিপ, ড্রপ, স্লাইড ডাউন, শো, এরকম অনেক কিছু করা যায়। আচ্ছা একটা ছিল হচ্ছে আমাদের এখান থেকে ছিল হচ্ছে ট্যাবটা মোটামুটি, আর এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না, ট্যাবটা ইম্পর্টেন্ট। আচ্ছা আরেকটা জিনিস ছিল অটো কমপ্লিট। অটো কমপ্লিট হচ্ছে
এটা এটা কেমনে করবেন? এটার জন্য ভেরিয়েবল নিতে হয় একটা। ভেরিয়েবল নাম দিলাম ধরেন নায়িকা, সাব ব্র্যাকেট দেন, এখানে লিখলেন ধরেন কি নায়িকার নাম কি? তারপরে মুন্নি, পপি, তারপরে শাবানা, তারপরে ধরেন জঙ্গি, পাহাড়ি, তারপরে ধরেন দিয়ে দিলাম ময়ূরী। আচ্ছা ময়ূরী। আচ্ছা অনেকগুলো অনেক কি করলাম? ভেরিয়েবল নিলাম। এবার এখানে গিয়ে আপনাকে বলে দিতে হবে অটো কমপ্লিট। এখানে বলতে হবে এসআরসি সোর্স, না এসআরসি না, SOURC সোর্স। সোর্সের মধ্যে অবশ্যই যেহেতু এটা ভেরিয়েবল, তাই না? নায়িকা যেহেতু ভেরিয়েবল সেহেতু কোটেশনের বাইরে দিতে হবে। এখন যদি আপনি এখানে লেখেন এম, বুঝছেন? আপনি যদি লেখেন কে নাই এ শাবানা, দেখছেন? হ্যাঁ, ভিতরে যেগুলো থাকবে অক্ষরগুলো অটোমেটিক্যালি কমপ্লিট হবে। আচ্ছা, সার্চ বারের মেইন কনসেপ্ট হচ্ছে এরকমই, কথা বুঝছেন? আর যে ভেরিয়েবল দিচ্ছেন না, ভিতরে মানগুলো আছে, মানগুলা ডিফল্টভাবে নিয়ে আসে যে কে কয়বার সার্চ দিচ্ছে ওইগুলোই অটোমেটিক্যালি ওর মধ্যে অ্যাড হয়। কথা বুঝতে পারছেন? কে কী লিখে সার্চ দেয়, কথা বোঝা গেছে? যেমন বিশ্ব বরেণ্য কিছু কিছু লোকজন আছে, তাদের নাম যত বেশি সার্চ করা হয় ওই জিনিসগুলো বা যে কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়া হয় সেগুলোই কিন্তু আসে। আচ্ছা, এখন আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ট্যাবসটা লাগে আমাদের। আর এদিকে যেগুলো আছে এগুলো খুব একটা লাগে না। স্লাইডার সে স্লাইডার না, স্লাইডার সে স্লাইডার না, নেটই তো পাচ্ছে না। এটা স্লাইড। আচ্ছা, ট্যাবস লাগে, ট্যাবসটা দেখাই শেষ আপনাদের আজকে। টিএ ধরেন আমরা নাম দিলাম ডট আমাদের ট্যাবস। এর মধ্যে কিছু ইউএল রাখেন, এলআই রাখেন, তার মধ্যে কিছু এ দেন। এখানে ধরেন দিয়ে দিলাম ওয়েব ডিজাইন। আচ্ছা, এখানে একটা আপনার একটা আইডি নেন। আইডি নেন দেখে কীভাবে? নাম দিলাম ট্যাব 1, এর মধ্যে দিলাম কিছু পি, আমরা দিলাম ধরেন ট্যাব 2, এখানে দেন ট্যাব 3, সিলেট এখনো শান্ত হয় নাই। এখন এখানে দেখেন ট্যাব আমরা কি করছি? ওয়েব ডিজাইন নিছি, যদি নেন ওয়েব ডেভেলপমেন্ট, তারপর ধরেন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, কটা নিয়েছিলাম? 4টা না? 4টা। এখানেও 4টা নিলাম আমরা, 4টা মেনুর মতো করলাম আর কি। ধরেন সামথিং। এখন এখানে আমরা জানি ট্যাব লিখতে হয় কীভাবে, আপনার আইডি লিখতে হয় কীভাবে? হ্যাশ দিয়ে লিখতে হয় না? এখন এখানেও আমরা যদি এটাকে কপি করে এখানে লিখে নিয়ে আসেন যে আমাদের যে ডেটা আছে এটা কী হবে? ট্যাবস হবে, TABS ট্যাবস। এখন এটা দেখেন কেমন হয়ে যায়, ট্যাবস হয়ে গেছে। বাট সবগুলাই নিচে শো করছে, তাই না? সবগুলাই নিচে শো করতেছে। সেক্ষেত্রে
এখানে হ্যাশের জায়গায় কি করব, হ্যাশ দিয়ে TAB ট্যাব 1, হ্যাশ দিয়ে ট্যাব 1। তাহলে যখন ওয়েব ডিজাইনে ক্লিক করবো তখন ওয়েব ডিজাইনের এগুলো শো করবে, ট্যাব 1টা শো করবে। যখন আমরা ট্যাব 2তে ক্লিক করব তখন ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করব তখন 2 শো করবে। যখন এখানে ক্লিক করব 3 শো করবে। যখন এখানে ক্লিক করব তখন 4 শো করবে। কি ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি চান করতে পারবেন, বাট এগুলো ওয়েবসাইটের মধ্যে বহু ইউজ আছে। যে কটা জিনিস দেখালাম আর যেগুলো আছে এগুলো একইভাবে আপনার দেখবেন এই সোর্স তো দিয়ে দেওয়াই আছে, কথা বুঝছেন? আপনারা একটু স্টাডি করবেন এগুলো নিয়ে। আর আজকে কিছু এক্সট্রা ভিডিও দিয়ে দিচ্ছি, আপনাদের। যেমন তার মধ্যে থাকবে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক থাকবে, বুটস্ট্র্যাপ ভিডিওটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা দিয়ে আপনারা স্টাডি করবেন। আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো হচ্ছে PHP টু HTML শুরু করবো আমি। একটা ডিজাইন দেওয়া থাকবে, ডিজাইনটা দেখে HTML এ কনভার্ট করব। তো কারণ এরপরের থেকে আমি রেসপন্সিভ আর ম্যানুয়ালি কখনো করব না। যত রেসপন্সিভ হবে সব বুটস্ট্র্যাপ দিয়ে করব খুব ভালো মতো। এবং বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে গেলে অনেক প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট হয় আর কি। এই জন্যই বুটস্ট্র্যাপ দিয়ে দিচ্ছি, কারণ আমি যদি বুটস্ট্র্যাপ নিয়ে একটা ক্লাস নেই বা যে কোনো প্লাগইন নিয়ে একটা ক্লাস নেই, UI কিট নিয়ে একটা ক্লাস নেই, তাহলে 3-4টা ক্লাস আরও ডিজাইনে লেগে যাবে। আমাদের ডিজাইনটাতে অত বেশি সময় না দিয়ে আমি ডেভেলপমেন্টে চাচ্ছি অনেক বেশি সময় দিতে, কথা বুঝছেন? আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বুটস্ট্র্যাপের ভিডিওটা দেখতে হবে, কিন্তু না দেখলে কিন্তু কাজ হবে না। কারণ আমি যখন রেসপন্সিভ দেখাবো তখন যদি বুঝতে না পারেন যে ভাই কেমনে দেখাচ্ছেন, আমি বুটস্ট্র্যাপটা ওখানে মানে নর্মাল কোনো ওয়েবসাইটে অ্যাপ্লাই করি নাই, জাস্ট সিঙ্গলি বুটস্ট্র্যাপে গেছি, দেখাইছি, ডেমো দেখাইছি, কেমনে ইউজ করতে হয় এগুলো, এই জিনিসগুলো দেখাইছি, কথা বুঝতে পারছেন? এখন ওইটা অ্যাপ্লিকেশন দেখানো হয় নাই, কথা বুঝতে পারছেন? অ্যাপ্লিকেশন দেখানো হয় নাই। আমি যদি একটা ওয়েবসাইট বানানোর পর সেখানে অ্যাপ্লিকেশন দেখাই, সেটা আপনাদের জন্য বেটার হবে। হ্যাঁ, দিচ্ছি।